মানুষের মধ্যে প্রতিক্রিয়া খুব খারাপ হচ্ছে। মানুষ মুখ্যমন্ত্রী কেন রাজনীতিবিদদের যে স্থিতি ভাবে দেখতে চান, মুখ্যমন্ত্রীকে অবশ্যই তাই দেখতে চাইবেন। মুখ্যমন্ত্রী তো যখন যাকে যেরকম ভাবে পাচ্ছেন বলছেন, উনি দলের কর্মীদেরও বোধহয় একই রকম ভাবে বলেন, দলের অন্যদের নেতাদের সঙ্গে যারা ব্যবহার করেন, আমি ছাড়া কেউ নেই, এই মনোভাবের রিফ্লেকশন হচ্ছে। একটা স্বৈরাচারী মনোভাবের রিফ্লেকশন হচ্ছে। তবে একজন অফিসার, তাকে এমন ভাবে কথা বলবো কেন, যেটা পাবলিকলি অসম্মানের ব্যাপার, কেন প্রাইভেটলি বা কেন বলতে হবে? কখনো অফিসারকে পিছন পিছন দৌড় করাবো, উঠবোস করাবো, বক্তৃতা করতে করতে এসপি কে সাসপেন্ড করবো, কি বলে এসপি কে অভিযুক্ত করবো, ওসি কে সাসপেন্ড করবো, তলা পুলিশ কর্মীরা তাদের দিয়ে যেমন তেমন খুশি কাজ করাবো, ঘাড়ে নিঃশ্বাস ফেলে কাজ করাবো, এবং যখনই মনে হবে যে তারা আমার গোলাম, তখন যে ব্যবহার মানুষ করে মনিবের মতো, উনি মনিবের মতন ব্যবহার করছেন। কার্যত উনি মনিব, বাকি সবাই আমার গোলাম, এই মনোভাব নিয়ে উনি চলছেন। তার রিফ্লেকশন হচ্ছে না। এটা খুবই আমাদের সমাজের কাছে অগ্রহণযোগ্য, মানুষ গ্রহণ করতে পারে না। প্রত্যেকটি মানুষের মর্যাদা আছে, প্রত্যেকটি মানুষের মর্যাদা আছে, কিন্তু সেই মর্যাদা উনি দেবেন না, কারণ উনি মনিব, বাকি সবাই চোরা চেনা গোলাম, এই মনোভাবে উনি চলছেন। এই গভর্নমেন্টের কিছু মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী, এরা কেউ না কেউ কখনো না কখনো এমন সমস্ত মন্তব্য করে যে মন্তব্যগুলো সাধারণ মানুষ সাধারণত বলতে চায় না, তাদের মুখ বাড়ায় না, কিন্তু মন্ত্রিসভার সদস্যরা সাবলীলা অবলীলাক্রমে সেই কথাগুলো বলে। এটা সত্যি খুব আশ্চর্যের বিষয়। সরকারি কর্মচারী যারা তার তত্ত্বাবধানে থাকে, তারা প্রশাসনের একটা অংশ, তারা সেই জায়গায় কাজ করছে, কাজ করার যোগ্যতা নিয়ে তাদের যোগ্যতা সম্বন্ধে যদি প্রশ্ন থাকে, তাহলে আগে উচিত ছিল। জনসাধারণের সামনে দাঁড়িয়ে কাউকে চাপ খাবো, এই কথা বলা অত্যন্ত অন্যায়। চাপ খাবো মানে লোকে যদি বাড়ির চাকরকেও চাপ খাতে পারে না, আর কর্মচারীরা তো মুখ্যমন্ত্রীর চাকর নন, তাহলে তিনি চাপ করবেন বলবেন? এই সমস্ত কথাবার্তা বলা তার উইথড্র করা উচিত। এবং এই সমস্ত কথাবার্তা উনি বলেন বলে ওনার যারা চাপতে পাঠিয়েছেন তারা সুতগুণ এইগুলো বলতে থাকে। এতে একটা বাক্যের সন্ত্রাস যেমন তৈরি হয়, মানুষের মনের ভিতরেও একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। কোন সভ্য দেশে কোন সরকারি কর্মচারীর সাথে এরকম করা যায়, অথবা এবং সেটা প্রকাশ্যে, এটা তো আমাদের নতুন নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে, এটুকু বলতে পারি। এই অভিজ্ঞতাটা পশ্চিমবঙ্গের মানুষ শেয়ার করছে, এবং আমি তো একটা জিনিস বুঝি, যে যার যেরকম কাজ করবেন তার ফল তিনি নিশ্চয়ই পাবেন, এটুকুই বলতে পারি। অত্যন্ত অভব্য কথাবার্তা, এবং এতে পুলিশ বাহিনীর মনোবল নষ্ট হয়। এই জিনিসটা প্রথম কথা, মুখ্যমন্ত্রী এরকম ভাষায় না বললেও পারতেন। এবং দ্বিতীয় কথা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাবলিকের সামনে, সাধারণ মানুষের সামনে এটা না বললেও পারতেন। এটা বলার ফলে পুলিশের মনোবল নষ্ট হয়েছে, অত্যন্ত অনুচিত কাজ করেছে মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের আমাদের পশ্চিমবাংলাতে তাদের বহুদিনের ধরে তারা নানান ভাবে আন্দোলন করে তাদের সম্মানের জায়গাটা তারা দখল করে নেন, বা তারা ব্যক্তিগত সম্মানের জায়গা তারা নিজেরা রাখতে পেরেছেন। সেখানে এরকম ভাবে তাদের প্রকাশ্যে, সবার সামনে প্রকাশ্যে কেন, কোনোভাবে বলা যে যেতে পারে, এটা না ঘটলে বিশ্বাস করতাম না। আর দ্বিতীয়ত একটা জিনিস ভাবা দরকার, যে এই যারা ধরুন এরা যারা আমাদের এই নিরাপত্তায় কাজ করেন, তাদের মধ্যে তারা আলাদা করে নির্বাচন করা, তাদের খুঁজে বার করা হয়, আলাদা করে ট্রেনিং দেওয়া হয়, এবং তাদের কাছে এটা খুব একটা গর্বের চাকরি যে আমাদের রাজ্যের প্রধান যিনি তার নিরাপত্তার দায়িত্বে দাঁড়ায়, এবং সেগুলোকে সবার সামনে এইভাবে আচরণ, গাড়ি আসতে দেরি করেছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ এটা যে খুব একটি বার্তা যাবে, যেটা পশ্চিমবাংলার আমাদের সরকারি কাজকর্ম ধরন বা প্রশাসনের জন্য কিন্তু মোটেই শুভ নয়, ভালো নয়।
মুখ্যমন্ত্রী ইদানিং একটু অসহিষ্ণু হয়ে পড়ছে। তাকে অসহিষ্ণুতা মানায় না, এটা তাকে আবার স্মরণ করে দিতে হবে। নানান সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে, নানান সমস্যা ঘিরে রয়েছে তাকে। তার থেকে হয়তো মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলছে। তবে আমার মনে হয় মুখ্যমন্ত্রী হিসেবে এটা তাকে মানায় না, এই মেজাজ হারানোটা তাকে মানায় না।